হতে পারে না। দিন শরতের কোনো গান টান আপনার মনে আছে? মুখস্থ গান মনে নাই, তবে লেখা আছে খাতায় লেখা আছে। তো ধর্মীয় গান লেখা আছে। দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বিখ্যাত লোককবি, বাংলা ভাষার বিখ্যাত লোককবি। শুধু বাংলাদেশে নয়, পুরো ভারত জুড়েই তিনি বিখ্যাত ছিলেন। তার নাম দিন শরৎ। তার অত্যন্ত বিখ্যাত গান বনমালী তুমি পরজন্মে হইও রাধা। এই গান বাংলাদেশে এমন কোনো নারী পুরুষ নাই যে এই গান গায় নাই, যে এই গান শুনে নাই। তার আরও অত্যন্ত বিখ্যাত একটি গান আছে, গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা, গিয়াছিলাম ববের মাজারে, ছয় চূড়াতে করলো চুরি, গুরু ধরলো আমারে। তো এই গান আমি অনেকবার শৈশব থেকেই ক্যাসেটে শুনেছি, টিভিতে শুনেছি, রেডিওতে শুনেছি, ইউটিউবে শুনেছি। তো যখন আমি গানের গীতিকার খুঁজতে গেলাম, বনমালী তুমি গানের গীতিকার খুঁজতে গেলাম, তখন দেখলাম ওখানে লেখা যে সংগৃহীত, এবং অন্যান্য জায়গায় অন্য কোনো গীতিকারের নাম লেখা রয়েছে। তখন আমি নানান জায়গায় খুঁজি করে জানতে পারলাম যে এই গানের লেখক দিন শরৎ। তার বাড়ি কেন্দুয়া জেলার সাজিউরি গ্রামে, কেন্দুয়া থানার, নেত্রকোনার কেন্দুয়া থানার সাজিউরি গ্রামে, সাজিউরা গ্রামে। তো এখানে আজকে চলে আসলাম। এখানে দিন শরতের বাড়ির পাশে 2-3 জন আছে, তাদের সাক্ষাৎকার নিলাম। দিন শরতের আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না, ওনার শেষকৃত্য এখানে হয় নাই। তবে আমি যতদূর শুনেছি উনি অত্যন্ত দরিদ্র লোক ছিলেন, যার দরুন তার নাম দিন শরৎ হয়, দিনহীন হয়। এবং তার এক গানে তিনি লিখেছেন, গর্ভে থাকে গর্ভাবস্থায় বাবা মরেছে এবং শৈশবে মা মরেছে। তিনি অত্যন্ত দুঃখী মানুষ ছিলেন, সে কারণে তার নাম হয়েছে দিন শরৎ। তো তিনি অত্যন্ত বিখ্যাত লোক ছিলেন। এই দিন শরতের বাড়ির পাশে একজন ব্রিটিশ আমলের অর্থমন্ত্রীর বাড়ি আছে, তিনি তার সান্নিধ্য পেয়েছিলেন। তো এই অঞ্চলটা ছিল গৌরীপুরের জমিদারের নিয়ন্ত্রণাধীন। তো কলকাতার জমিদার দিন শরতের গায়কী শুনে তার গান ভালো লাগায় দিন শরৎকে কলকাতায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু গৌরীপুরের জমিদার তাকে আর নিতে দেয়নি। হ্যাঁ গিয়েছে, কিন্তু ওইখানে গান গাইছে, কিন্তু থাকে নাই তো ফার্স্ট ক্লাস পুরস্কারও মানে দিন শরৎ কলকাতায় গান গেয়েছে, সেটা আমি জানি। কিন্তু আমি জানি যে বাহিনী ছিল, গেলে পরে এই জায়গা কাছে বসে, এই মঞ্চে বসে গান বাইক দেওয়া, গান গাইতে হবে, তার মধ্যে তারা 5 টাকার পুরস্কার দিবে। পরে তো সে ওই ইনির বুয়া গান বাদ দিয়ে পরে গাইছে, দেশ চাইলে প্রচুর রূপে না, লাইন আছে, দেশ চাইলে প্রচুর রূপে না, নৌকায় চলতে হয় বিলম্ব না, মারতারে সুখ নাই ফেলে পাটের দাসে দিলে মন্দ নয়। এই গানটি গাইছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে। সে ভারত থেকে ফার্স্ট ক্লাস পুরস্কার হচ্ছে এই দিন শরৎ। এটা আমার বাবাই বলছিল, বাবা প্রায় সময় গানটা গাইতো। বাবা বলে আমি এই গানটা প্রত্যেকে শিখছি, গানটা প্রত্যেকে জানো, ওইটা আমাদের দিন শরৎে এই গানটা গায়া ভারত থেকে ফার্স্ট ক্লাস পুরস্কার চললেন মেডেল আসছিল এই বাংলা, এই সাজুরা গ্রামে। এবং অর্থমন্ত্রী ভাই নিয়ে গেছিল। আচ্ছা, উনি কলকাতায় স্থায়ী হন নাই? না, স্থায়ী হন নাই। তিনি মূলত সম্ভবত বেশিরভাগ সময় দিয়েছেন গৌরীপুরের জমিদারের সাথে। না, ওনার সম্পর্ক ছিল আমাদের অর্থমন্ত্রী। কিন্তু আমি তো একটা লেখায় পড়ছি, একটা প্রবন্ধ পড়ছি যে ওনার গৌরীপুরের জমিদার থাকতে পারে, যোগাযোগ থাকতে পারে, কিন্তু চলছে তো ওই আমাদের অর্থমন্ত্রী। হ্যাঁ, অর্থমন্ত্রী অনেক সহযোগিতা করছে, সহযোগিতার সকল কিছু। তার কাছে তো অনেক বড় বড় লোক দেখা করছে, কিন্তু তার এমন কোনো একটা বিস্কিট চা খাওয়ার মতো তার ক্ষমতা বলবো যে তোমার যত গেস্ট তোমার লোক দেখতে আসবে, তুমি আমাদের বাড়িতে বেড়াবে, তাদেরকে আমি খাওয়া দাওয়া করেছো। এই মন্ত্রী সবসময় তারপর গেস্ট লোক আসলে বড় বড় লোক আসলে ওই এটা আপনি করেন, এটা আপনি করেন। আচ্ছা, আমি একটা বিষয় জিজ্ঞাসা করতে চাইতেছি। এই যে মন্ত্রীর বাড়ি, তিনি তো ব্রিটিশ আমলের অর্থমন্ত্রী ছিলেন, ওনার নামটা নাকি? রঞ্জন সরকার। হ্যাঁ, নলিনী রঞ্জন সরকার। নলিনী রঞ্জন সরকার ছিলেন অত্যন্ত মেধাবী লোক, এবং ব্রিটিশ পিরিয়ডের শেষ সময়ে তিনি পাকিস্তান, ভারত, বাংলাদেশ, হ্যাঁ তখন তো ব্রিটিশ পিরিয়ডে ছিল। তৎকালীন সময়ে তিনি নলিনী রঞ্জন সরকার
পুরো নামটা বলুন তো। এই যে তা নলিনানন্দ সরকারের বাড়ি এটা, তো ওইখানে থাকতেন তিনি। তো ওর যে দালানটা, এটা তো একটা ঐতিহাসিক স্থাপনা, তাই না? কিন্তু ওই দালানের অবস্থা তো একবারে জনাকীর্ণ। এখানে কেউ আসে না, প্রশাসনের কেউ আসে না, না ওটা কি করতে কিন্তু কোনো লোকজন দেখতেও আসে না। এরকম কত লোকে আসতেছে দেখতেছে আর কিন্তু আপনার তো পাড়া প্রতিবেশী মানুষ, এটা তো একটা ঐতিহাসিক স্থাপনা, এটা তো আপনারা সংরক্ষণ করতে পারেন। গেলা যায় মানে কেনা যান না, মানে আপনারা যারা আছেন, যে আপনারা যুবক মানুষ আছেন, 10 জন 15 জন মিলে একটা উদ্যোগ নিলেন, উদ্যোগ নিয়ে এই গ্রাম থেকে সবার কাছ থেকে চাঁদা উঠায়া 10,000 20,000 টাকা নিলেন, পরে এখানে একটা সাইনবোর্ড করলেন, ইউটিউবে ফেসবুকে প্রচারণা করলেন, মানুষ এসে দেখলো, আপনারা তো এটা সংরক্ষণ করতে পারেন। বাংলাদেশের যে অবস্থা, এখানে তো মনে করেন যে সরকারি অনেক সাহায্য সহযোগিতা থাকে না, এবং সরকারি প্রশাসনের অনেক অবহেলা থাকে, কিন্তু আপনারা তো এটা টিকায় রাখতে পারেন, কারণ এটা আপনাদের ঐতিহ্য। আপনারা শুনেন, আপনারা তো এখানে একটা সাইনবোর্ড লিখে দিতে পারেন যে এইটা এই দিন সৌরভের বাড়ি, এটা নলিনী চন্দন সরকারের বাড়ি, তাহলে আস্তে আস্তে তো মানুষ জানতো না। না এই রাস্তাটা তো ওই সাজরা মুড়ে তো ওই যে আবার রবিগঞ্জের তো ভাই বৃষ্টি, দর্শক বিন্দু বৃষ্টি এসে পড়েছে, তা আমাদের আশ্রয় নিতে হবে। তো ভাই ঠিক আছে।